আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি শিখছেন মডার্ন সিএসএস এবং আজকে আমরা শিখব সিএসএস ম্যাথ ফাংশন। সিএসএস এও আপনি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ব্যবহার করতে পারবেন, যেমন যোগ, বিয়োগ এগুলো। এবং এগুলো ব্যবহার করার জন্য আমাদের ব্যবহার করতে হয় ক্যালক ফাংশন, আমাদের ব্যবহার করতে হয় ম্যাক্স, মিন, এই ফাংশনগুলো। তো এগুলো কিভাবে কাজ করে আজকের ভিডিওতে আমরা এটা দেখবো। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য এক্সাইটিং হবে এবং ভিডিওতে এখনই একটা লাইক দিয়ে রাখেন যাতে অ্যালগোরিদম বুঝতে পারে ভিডিওটা হেল্পফুল। চলুন শুরু করি। যেমনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার স্ক্রিন এবং আমার স্ক্রিনে আপনি দেখেন ব্যাকএন্ডে আমার একটা আইডি টেস্ট নামে আমার একটা আইডি নেওয়া হয়েছে। সেই আইডির ভিতরে একটা ক্লাস আছে পি এবং আমার এখানে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন কিছু টেক্সট আছে। এখন এই যে আমার যে টেস্ট নামে আমার যে আইডিটা আছে, আমি যদি সেই আইডিটাকে একটু ধরার পর এই আইডিটার ভেতরে এখন আমি আসলে কি করতে পারি, আমি এটার মধ্যে অনেক রকম কাজ করতে পারি, তাই না? তো ধরেন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি দিলাম অ্যাকোয়া বিএসএফ। আমি এটার মধ্যে উইড দিতে পারি, তাই না? ধরেন আমি এখানে একটা উইড দিলাম, কত পার্সেন্ট উইড? 100%, নো প্রবলেম, দিয়ে সেভ করলাম। আমার এই উইডটা এখন 100% আছে। আচ্ছা, এখন আপনি হয়তো চান যে আমার এই উইডটা হোক 90%, সেভ করলাম, তাহলে এটা এরকম হলো। এবার আপনি চান যে না, এটা মাঝখানে থাকুক, তাহলে আপনি টপ এন্ড বটম একটা মার্জিন দিতে পারেন। আমি ধরেন দিলাম 0, আর লেফট এন্ড রাইট আমি যখন অটো করে দিব তখন এটা অটোমেটিক সেন্টারে চলে আসবে। এবং এক্ষেত্রে কি হচ্ছে, আমি আমার স্ক্রিনটাকে যখন বড় করব, যত বড়ই করি না কেন, আমার উইন্ডোর 90% সে দখল করে রাখবে এবং ডানে বামে আমার স্ক্রিনের সাইজটা বাড়তে থাকবে, তাই তো? এখন এই যে স্ক্রিনের ব্যাক এন্ডের স্ক্রিন সাইজটা আমার বাড়ছে, একটা সময় গিয়ে আপনি দেখেন এরকম হলো, আবার আমি যখন ছোট করলাম তখন এরকম হলো। হ্যাঁ, এখন আপনার ক্ষেত্রে ব্যাপারটা যদি উল্টা হয়, উল্টা কিরকম? উল্টা হচ্ছে এরকম যে আমি চাই আমার লেফট এবং রাইটে একটা স্পেসিফিক গ্যাপ থাকবে আর বাকি পুরোটা আমার স্ক্রিন হবে। এখানে হচ্ছে উল্টা। এখানে আমি বলছি, আমি যখন উইড 90% দিলাম, তার মানে আমি বলছি আমার উইন্ডো, আমার যে উইড, এটার যে রেশিওটা সে ব্লক করবে সেটা হবে 90%, আর বাকি যে 10% সেটা হবে আমার ফ্রি স্পেস। কিন্তু আপনি যদি উল্টাটা চান যে আমার ফ্রি স্পেস থাকবে 100 পিক্সেল বা 200 পিক্সেল, বামে 200 পিক্সেল, ডানে 200 পিক্সেল এবং বাকি যে জায়গাটা পুরাটা থাকবে আমার উইড, এক্ষেত্রে কি হবে, কন্টিনিউয়াস আপনার একটা ক্যালকুলেশন হতে থাকবে যখন আপনি এভাবে স্ক্রিনটা বড় ছোট করবেন। এখনো কিন্তু আমার একটা ক্যালকুলেশন হচ্ছে, কিন্তু এখনকার ক্যালকুলেশনটা ঠিক অপোজিট ক্যালকুলেশন, সেটা যে আমার যে ফ্রি স্পেস এটা থাকবে ফিক্সড আর উইডটা হবে বাকি অংশ, এরকম। তো যখন আপনার এরকম উইডের দরকার হবে তখন আপনি ব্যবহার করতে পারেন সিএসএস যে ম্যাথ ফাংশন আছে, যেটাকে আমরা বলি ক্যালক। তো এটা কিভাবে ব্যবহার করতে, আপনি লিখবেন CALC ক্যালক, এটা লিখবেন। এটা লিখার পরে আপনি এখন কি চান, আমি চাই আমার উইডটা হবে হচ্ছে 100%। এরপর আমরা দিব মাইনাস দিয়ে আমি বললাম যে ডানে বামে আমার কতটুকু স্পেস দরকার। এখন ধরেন আপনার ডানে দরকার হচ্ছে 100 পিক্সেল, তাহলে বামেও 100 পিক্সেল হবে, তাই তো? তো 100 কত হয়? 200। এই 200 আপনাকে এখানে লিখতে হবে। আমি লিখে দিলাম 200 পিক্সেল। লিখে এখন আমি যদি সেভ করি, তাহলে আমার এই যে বামে 200 পিক্সেল, ডানে 200 পিক্সেল নিয়ে নিবে আর বাকি অংশটা আমার উইড হবে। এখন দেখেন, আমি যদি আমার স্ক্রিন বড় করি, আমি যত বড়ই করি না কেন, আমার ডানে বামে যে ফ্রি স্পেসটা এটা কিন্তু এখন ফিক্সড আছে। তো এভাবে মূলত আমাদের সিএসএস ক্যালক এই ফাংশনটা কাজ করে। আবার আরো কিছু ইন্টারেস্টিং ফিচার আছে, যেমন ধরেন আমরা আমাদের যখন কোনো একটা ডিভ নেই, অনেক সময় আমরা কি করি, বলি যে তোমার উইড হবে 100% কিন্তু ম্যাক্স উইড হবে 500 পিক্সেল। আমরা বলি যে তোমার উইড হবে হচ্ছে 500 পিক্সেল কিন্তু ম্যাক্স উইড হচ্ছে 90%। কেন? আমি 500 পিক্সেল দিলাম, তাহলে আমার যে মোবাইলের উইন্ডো সেখানে হচ্ছে যে আবার সেটা বাইরে চলে যাবে। তো বাইরে যাতে না যায় সেজন্য আমি বলে দিলাম যে তোমার উইড হবে 100%। তো এই যে আমরা অল্টারনেটিভ, মানে উইডও দিলাম আবার ম্যাক্স উইডও দিলাম, এই উইড এবং ম্যাক্স উইডের মধ্যে কম্পারিজন করা, মানে একটা ক্যালকুলেশন আপনি যদি এক লাইনে করতে চান তাহলে আপনি মিন ম্যাক্স এটা ব্যবহার করতে পারেন। কিভাবে করবেন, আমি এটাকে ডুপ্লিকেট করলাম এবং প্রথমটাকে কমেন্ট করে রাখি ফর ইউর রেফারেন্স। আপনি দেখেন, আমাদের যদি এরকম দরকার হয় যে আমরা হচ্ছে ম্যাক্স বা মিন এগুলো ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা সিম্পলি এখানে এসে ক্যালকের পরিবর্তে লিখে দিব হচ্ছে ম্যাক্স। তো ম্যাক্স বলার পর এবার আমি আসলে উইড কতটুকু চাই, ধরেন আমি উইড চাই হচ্ছে 70% এবং এখানে আমরা এটাকে কমা দিয়ে দিব। কমা দিয়ে আমি এখন বলবো যে কত পিক্সেল, মানে সর্বোচ্চ কত পিক্সেল পর্যন্ত সে যাবে। এখন আমি বলবো যে তোমার উইড সর্বোচ্চ হবে হচ্ছে 500 পিক্সেল, বা আমি 500 পিক্সেল দেই। সর্বোচ্চ উইড হবে হচ্ছে 500 পিক্সেল এবং এটা 70% স্ক্রিন। তো এবার আপনি, আচ্ছা 500 না দিয়ে আমি এটাকে 700 করে দিই। আচ্ছা 700 করে দিলাম। তাহলে দেখেন
এখানে আমার যে উইন্ডোর সাইজ এটা হচ্ছে 700 পিক্সেল, সে মিনিমাম আছে। আপনি দেখেন আমি যখন এখানে সাইড বারে যাব, আপনি দেখেন এখানে কিন্তু আমার যে স্ক্রিন আছে সেটা কিন্তু এখন মিনিমাম 700 পিক্সেল আছে। এরপর আমি যখন স্ক্রিনটাকে বড় করলে দেখেন এখন কিন্তু সে 700 পিক্সেল হয়ে গেছে, তাই এখন আর আমার স্ক্রল বার নাই। এখন থেকে সে কোন প্রপার্টিটা ফলো করবে? এখন থেকে সে ফলো করবে 70% প্রপার্টি। আমার স্ক্রিনে 70% সে দখল করবে, বাকিটা করবে না। কিন্তু আপনি এখনো দেখছেন যে আমার এটা হচ্ছে যে 70% পিক্সেলই পাচ্ছে। তো এখন কি ঘটনাটা ঘটবে আমি যখন স্ক্রিনটাকে বড় করতে থাকবো, সে ততক্ষণ পর্যন্ত 700 পিক্সেল জায়গাটা দখল করে রাখবে যতক্ষণ পর্যন্ত আমার যে স্ক্রিন সাইজ, আমার এখান থেকে এখানে যে স্ক্রিন সাইজ, এই স্ক্রিন সাইজের 70%-এর চেয়ে কম হবে। মানে হচ্ছে আমার এখন যে এখানে দেখেন, আমি যদি এখন ইন্সপেক্ট এলিমেন্ট করি, আপনারা জানেন এই উইন্ডোর যে সাইজটা এটা কিন্তু আমরা এভাবেও মেজার করতে পারি। আমি যদি একটু বড় করতে থাকি, আপনি দেখেন আমার এখন উইন্ডোর যে সাইজ এটা হচ্ছে 750 পিক্সেল আছে। তো 750 পিক্সেলের 70% যত, এতটুকু কি 700 পিক্সেল হবে? ডেফিনেটলি হবে না। তো সেক্ষেত্রে এখনো আমি এখানে 700 পিক্সেল উইড পাবো, কিন্তু আমি এটাকে বড় করতে করতে আমার স্ক্রিন সাইজটা যখন আরো বড় হবে, দেখেন এরপরে গিয়ে আপনি এখন থেকে দেখেন আমার স্ক্রিনটা কিন্তু এখন আস্তে আস্তে বড় হচ্ছে। টেক্সটগুলোকে আপনি একটু খেয়াল করেন, এখন কিন্তু আমার স্ক্রিনটা বড় হচ্ছে। কেন? কারণ হচ্ছে এখন আমার ক্যালকুলেশনটা কাজ করছে, এর আগে পর্যন্ত কাজ করেনি। কেন? মিনিমাম আমি বলে দিয়েছি যে উইড হবে 700 পিক্সেল। তো যেহেতু 700 পিক্সেল আমি বলে দিয়েছি, আমার কথাগুলো যদি আপনার কাছে একটু কমপ্লিকেটেড মনে হয়, আমি রিকমেন্ড করব ভিডিওটা আবার একটু আপনি ফরওয়ার্ড করে দেখেন। অনেক সময় হবে যে একবার ভিডিওটা দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন না, যে কারণে আমি রিকমেন্ড করছি যে আপনি একটু ভিডিওটা ফরওয়ার্ড করে দেখেন বা আরেকবার দেখেন, প্রয়োজনে 2বার 3বার দেখেন, তাহলে আপনার এগুলো ক্লিয়ার হয়ে যাবে আইডিয়াটা, যেহেতু ভিডিওটা আপনার কাছে আছেই। তো এখানে মূল ব্যাপারটা কি ঘটছে, আমি বললাম মিনিমাম 700 পিক্সেল, তাহলে আমার এটা 700 পিক্সেল থাকবে। এরপরে আমি যখন এটাকে বড় করছি, বড় করার সময় এটা ততক্ষণ পর্যন্ত 700 পিক্সেল থাকবে যতক্ষণ পর্যন্ত আমার এই যে উইন্ডো, এই উইন্ডোর 70% যে আমি যেখানে বলেছি 70%, এই 70% যতক্ষণ পর্যন্ত 700 পিক্সেলকে কাভার করবে না। যখনই দেখবে আমার উইন্ডোর সাইজটা এত বড় হয়েছে যে তার 70% 700 পিক্সেলের চেয়ে বেশি, তখন আসলে এই উইন্ডোটা বড় হতে থাকবে, আদারওয়াইজ এটা বড় হবে না। আপনি দেখেন আমি যখন এটাকে বড় করছি, আপনি দেখেন এটা কিন্তু এখনো চেঞ্জ হচ্ছে না। একটু পরেই আপনি দেখবেন যে এখন আমার যে উইন্ডোটা এটা কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু আমার যে উইড, এটা কিন্তু এখন সে 70%-এর যে রেশিওটা, এটা কিন্তু এখন সে মেনটেন করছে। আপনি দেখেন, তো এভাবে হচ্ছে যে আমাদের ম্যাক্স কাজ করে। একইভাবে আমাদের আরো একটা ফিচার আছে যেটা হচ্ছে মিন। তো আমি কি করব, আমি এখানে রেফারেন্সের জন্য এখানে লিখে দিই মিন। মিনটাও একই রকম, মিনিমাম উইন্ডো সাইজ সেটাও একই রকম, যে মিনিমাম আমার যে উইন্ডো তখন এটা হচ্ছে 70%, দেখেন কিন্তু ম্যাক্সিমাম সে 700 পিক্সেল পর্যন্ত যাবে, ঠিক ম্যাক্সের অপোজিট। আপনি দেখেন এখন এরকম হলো। এবার আমি এটাকে বড় করতে থাকি, বড় করতে থাকলে দেখেন এটা 70% ক্রস করার পরে সে 700 পিক্সেল পর্যন্ত যাবে এবং এরপরে আর সে বড় হবে না। আপনি দেখেন আমি এখন 700 পিক্সেলের, মানে আমার উইন্ডো সাইজ অনেক বড় হয়ে গেছে, এখন সে জাস্ট 700 পিক্সেলটা পাচ্ছে, এখন আর 70%-কে কাভার করছে না। কিন্তু আমার এই স্ক্রিনে আসলে আপনি দেখেন এখন কিন্তু সে 70% এটাকে সে কাভার করছে। তো সিএসএস এর এই যে ম্যাথ ফাংশন, এটা আসলে আপনার কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটিকে পাওয়ার আপ করার জন্য কোডম্যান বিডিকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি লাইভ ক্লাসের মাধ্যমে ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ইত্যাদি শিখতে চান, তাহলে কোডম্যান বিডির কোর্সগুলো চেক করতে পারেন। যে কোনো কোর্স পারচেস করার সময় প্রোকোডার বিডি কুপন কোড ব্যবহার করলে পাবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।